আমরা একটা ক্লাস করতে যাচ্ছি যে আমরা আমাদের মাতৃভাষা কি বাংলা। আমরা সবাই বাংলায় কথা বলতে পারি, আর ইংরেজি হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আন্তর্জাতিক ভাষা। আমরা আমাদের বাংলা ভাষায় সম্পূর্ণরূপে কথা বলতে পারি, কিন্তু ইংরেজি আমরা মায়ের ভাষার মতো কথা বলতে পারি না। অথচ এই ইংরেজি ভাষা সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে এই ভাষা ব্যবহার হচ্ছে। এই ইংরেজি ভাষাটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমাদের ভিতরে অনেকেই আমরা আছি যারা ইংরেজি দেখে অক্ষর চিনি, অক্ষরগুলো দেখলে চিনতে পারি, বাট আমরা কি রিডিং করতে পারি না। বাংলার মতো রিডিং করতে পারি না। তো এটা আমাদের যে কোনো কারণবশত আমাদের পিছনে এই গ্যাপগুলো থাকার কারণে আমরা এতদূর পর্যন্ত যা শিখেছি কিন্তু ইংরেজি এখনো ভালো করে পড়তে পারি না। আমাদের আজকে ক্লাসের বিষয়টা হচ্ছে যে আমরা এখানে এমন কিছু টেকনিক বা এমন কিছু কৌশল আমরা অবলম্বন করব, যেই টেকনিক বা যেই কৌশলে পড়াশোনা করলে আমরা ইংরেজিটাকে বাংলার মতো দেখে দেখে বানান করে পড়তে পারবো। কি আমাদের এটা প্রয়োজন আছে কিনা? আমাদের প্রয়োজন আছে না? মানে আমরা আজকে শিখব যে বাংলা যেভাবে আমি বানান করে পড়তে পারতেছি, অক্ষরের সাথে আকার ও শিকার ব্যবহার করে যখন একটা শব্দ তৈরি করতে পারতেছি, বাংলাটাকে দেখলে আমি ওটাকে পড়তে পারতেছি, রিডিং করতে পারতেছি। সেম এরকম ইংরেজিটাকে আমরা এমনভাবে সহজ করে নেব যাহাতে ইংরেজি দেখলে বাংলার মতো যেন আমরা বানান করে পড়তে পারি। ঠিক আছে? এর জন্য আমাদের একটু গুরুত্ব দিতে হবে। আমরা এখানে যে লেখাগুলো এবং যে নিয়মগুলো লিখবো এবং পড়বো সেগুলো একটু গুরুত্ব সহকারে দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম শিখবো যে ইংরেজি ভাষার যে বর্ণমালা, এই বর্ণমালা কয়টি? 26টি। কয়টি? 26টি। ইংরেজি বর্ণমালা কয়টি? 26টি। এখন এই 26টি আমরা মোটামুটি সবাই তো চিনি, তাই না? কিন্তু আমাদের ভিতরে অনেকেই আছি আমরা যারা এটাকে বানান করে পড়তে পারি না। এখন আমরা এইটাকে সহজ করার জন্য এই ইংলিশটাকে বাংলা অক্ষরে পরিণত করব। কিসে? বাংলা অক্ষরে পরিণত করব। এই ইংরেজিটাকে যখন আমরা বাংলা অক্ষরে পরিণত করব এবং এই বাংলা অক্ষরের মতো ইংরেজির ভিতরে আবার কার চিহ্ন আছে, আকার ও শিকার আছে। কি আছে? আকার ও শিকার আছে। তাহলে বাংলা যদি বাংলা অক্ষরের সাথে যদি আকার ও শিকার দিয়ে আমরা বাংলাকে লিখ করতে পারি, সেম ওরকম যদি ইংলিশের ভিতরে ইংলিশকে বাংলা করে ইংলিশের ভিতরে যে কার চিহ্নগুলো আছে ওইভাবে যদি কার চিহ্ন বসাই, তাহলে আমরা বাংলার মতো ইংরেজি পড়তে পারবো না? অবশ্যই আমরা পড়তে পারবো। তাহলে আমাদের সে প্ল্যান হচ্ছে এটাই যে আমরা ইংরেজিটাকে আগে বাংলা অক্ষরে পরিণত করব, তারপর ওটাকে কার চিহ্ন বসাবো, তারপর ওটাকে বাংলার মতো দেখে রিডিং করবো। যদি আমি পড়তে না পারি তাহলে আমি শিখতে পারবো? মানুষ কি আগে শিখে পড়ে না পড়ে তারপর শিখে? আগে পড়তে হবে। আমি একটা জিনিস যদি দেখে পড়তে না পারি তাহলে শিখতে পারবো? শিখতে পারবো না। তাহলে আগে আমাকে পড়তে হবে। মুখস্থ যদি করতে হয় তাহলে তো আগে তাকে পড়তে হবে, না পড়ে কেউ মুখস্থ করতে পারবে? এই জন্য আমাকে আগে পড়া শিখতে হবে। এখন আমি যদি এই ইংলিশ সেন্টেন্সটা দেখে যদি পড়তে না পারি তাহলে আমি কিছু বুঝবো না এবং মুখস্থ করতে পারবো না, আর এই সম্পর্কে আমার কোনো ধারণা হবে না। এই জন্য আমরা প্রথমে ইংরেজি অক্ষরকে বাংলায় পরিণত করবো। কি করবো? ইংরেজি অক্ষরকে বাংলায় পরিণত করবো। আমরা সর্বপ্রথম আমরা জানি ইংরেজি অক্ষর বা ইংরেজি বর্ণমালা 26টি। তার ভিতরে প্রথম অক্ষরটি হচ্ছে এ, আর এটা হচ্ছে কি? বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে ই। 5টা অক্ষর লিখলাম। দেখা যাচ্ছে? তাহলে আমরা এই ইংরেজিটাকে, ইংরেজি বর্ণমালাকে বাংলার মতো
তাহলে এ দিয়ে কি কি অক্ষর হয়? অ, আ, আকা, একা। এরপরে আমরা যাব বি। তাহলে বি তে বাংলা অক্ষর হয় ব। কি হয়? ব। বাংলা অক্ষর কি হয়? বি তে হয় ব। এরপরে আমরা যাব সি। সি তে দুটো অক্ষর হয়, একটা হচ্ছে ক, আরটা হচ্ছে দন্তস্ব। ঠিক আছে? কি কি হয়? ক হয় এবং স। আর ডি তে হয় ডিতে কি হয়? দ। ইতে হয় এ, একা, রসিকা। কি হয়? এ, একা, রসিকা। তাহলে আমরা যে এই অক্ষরগুলো বাংলা করলাম, বাংলা আমরা সবাই চিনি, তাই না? বাংলা তো বানান করে করতে পারি, বাংলা বানান করে করতে পারি না? তাহলে এই ইংরেজিকে যখন দেখলে আমরা বাংলার মতো মনে হবে যে এই অক্ষরটা এরকম হবে, তখন এই অক্ষরের সাথে যদি আমরা আকার শিকার দিয়ে দিতে বাংলা মতো আমাদের বানান হয়ে যাবে। তাহলে আমরা তখন কি করতে পারবো? আমরা রিডিং করতে পারবো। এরপরে আছে পাঁচটা কি লেখা হয়েছে সবাই? পাঁচটা সবাই লিখে দাও। লেখা হয়েছে? সবার লেখা হয়েছে? আচ্ছা, তাহলে আমরা এটা বসে সামনের দিকে তাকাবো। এরপর হচ্ছে এফ। এবার কি আছে? এফ। এরপর হচ্ছে জি, এইচ, আই, জে। তাহলে এফ এ হচ্ছে ক, জিতে হচ্ছে গ এবং জ, এইচে হচ্ছে হ, আইতে হচ্ছে রস্বই আর হচ্ছে আকা, যেতে হচ্ছে জ। হয়েছে? আচ্ছা, আমরা একটু পড়ার ফাঁকে সবাই পরিচয় একটু নিয়ে নিই। আপনি বলেন আপনার নাম কি? শুধু নামটা পরিচয়টা দেন। সানজিদা আক্তার। তারপরে আপনি? তারপরে আপনি? 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 না? জি, তারপরে আপনার? তারপর আপনি? বল।
এফ এ খ, জি তে গ এবং জ, এইচ এ হ, আই তে হ্রস্বই আর আকার, জে তে জ। মানে বুঝতে পারি নাকি? আচ্ছা, তাহলে কোন বন্ধ গেল? জে, তাই না? এরপর আসি আমরা কে, কেতে ক, এলে ন, এনে ম, এনে ন, ওতে ও এবং ওকার, পিতে ক, তে ক, আরে র, এসতে স, ক, স, পিতে ক, ক, রুতে আকার, উচ্চতা, হ্রস্ব আ, ভিতে হ, ভিতে হ, তাপলিতে হ্রস্ব এক্সে জ এবং পয়স, তাই হচ্ছে পয়স, ওয়াইতে হ্রস্বই রসিকা, যেতে জ। যে সবার দেখা আছে? রমজান হয়েছে? আমি আচ্ছা, আমরা তাহলে 26টা অক্ষরের বাংলা অক্ষরগুলো পেলাম, তাই না? এখন যখন আমরা এই অক্ষরগুলা না দেখে বলতে পারবো যে কোন অক্ষরে কি হয়, তাই না? তখন আমরা এটাকে বাংলার মতো সেম বানান করতে পারবো। আমরা প্রথমে বের করলাম যে কোন অক্ষরে বাংলা কি কি অক্ষর হয়, ইংরেজি কোন অক্ষরে বাংলায় কি কি অক্ষর হয়। এরপরে আমরা আসবো যে এই কোন কোন অক্ষর দিয়ে আবার কার চিহ্ন হয়। যখন অক্ষরের সাথে কার চিহ্ন যখন আমরা যোগ করবো তখন আমরা এটাকে বাংলা মতো বানান করে রিডিং করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম। তো এখন আমরা যদি আমরা একটু পিছনের দিকে যাই, যে আমরা এতে কি করছিলাম, এতে অ আ আকার একার, অ আ আকার একার, আবার বিতে
ইতে একার রস্যিকার এতে ক জিতে গ গ এবং জ এইসে হ আইতে হস্র এবং আকার যেতে জ কেতে ক এলে এনে এনে ওতে ও এবং ওকা পিতে ইউতে আরে এসে স এবং স পিতে ইউতে আর ভিতে ডাব্লিউতে এক্সে ওয়াইতে জেতে সবাই লেখা কমপ্লিট তাই না? জি। তাহলে মুছে দিলাম কিন্তু। আচ্ছা আমরা এই ইংরেজি বর্ণমালা থেকে বাংলা কি কি অক্ষরগুলো পেলাম তাই না? এবার আমাদের কাজ চিহ্ন বের করতে হবে। যদি আমরা বাংলার মতো বানান করে পড়তে চাই, বাংলার মতো দেখে যদি রিডিং করতে চাই এবং সহজ করে বাংলার মতো, তাহলে এবার আমাকে অক্ষরগুলো বের করছি, তাহলে এবার আমাকে কি করতে হবে? কাজ চিহ্ন বের করতে হবে, তাই না? কাজ চিহ্ন, এবার আমরা দেবো কাজ চিহ্ন থেকে। তোমরা সবাই প্রস্তুত? জি। আচ্ছা এবার আসেন কাজ চিহ্ন। কাজ চিহ্ন এ বি আই ও ডাবল ও ইউ এখন আমরা আসি এতে কি কি কাজ চিহ্ন হয়? এটা হচ্ছে আকার একার কি হয়? আকার এবং একার। আবার অনেক সময় হয় কি হয়? আকার একার ইতে হচ্ছে একার, ইতে অনেক সময় একার হয়, আবার আসলে কি হয়? আই আইতে হয় রস্যিকার, রস্যিকার আর অনেক সময় কি হয়? আকার। ওতে হচ্ছে ওকার, ডাবলতে রস্যকার, ইউতে হচ্ছে আকার এবং রস্যকার। এই হচ্ছে আমাদের কাজ চিহ্ন। হচ্ছে কি আমাদের কাজ চিহ্ন। আমরা এতক্ষণ শিখলাম যে কোন কোন ইংরেজি বর্ণমালায় বাংলা কি কি অক্ষর হয়, তাই না? এবার আমরা বের করলাম যে কাজ চিহ্ন কোন কোন অক্ষর দিয়ে কাজ চিহ্ন ব্যবহার করতে হয়। এখন আমরা এই অক্ষরের সাথে যখন কাজ চিহ্ন বসাবো তখন আমাদের একটা শব্দ তৈরি হয়ে যাবে, তখন আমরা এটাকে বাংলার মতো উচ্চারণ করতে পারবো। তাহলে আমরা আজকে এই পর্যন্ত যেটুকু আমাদের ক্লাস হলো, আমরা এতটুকু সবাই এটাকে ভালোভাবে পড়ে মোটামুটি প্র্যাকটিস করার জন্য সবাই গুরুত্ব সহকারে করতে পারে, ঠিক আছে? আর আমরা পরবর্তী ক্লাসের জন্য আবার পরবর্তী একটা সময় আবার নির্ধারণ করে আমরা আবার সেগুলো দ্বিতীয় ক্লাসের জন্য দ্বিতীয় পর্বের ক্লাস আমাদের করতে হবে। দ্বিতীয় পর্বের জন্য আমরা আবার সময় দিয়ে আবার করব। তো আমরা যারা দর্শক তাদের উদ্দেশ্য করে বলবো যে আমাদের এই ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে
বৃহস্পতিবারে আমরা দ্বিতীয় পর্বের জন্য আবার প্রস্তুত করব। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।